বন্ধুরা, আর সময়ের অভাবে অনেক দিন ধরে তোমাদের রান্নার রেসিপি দিতে পারছি না। আজকে একটা রেসিপি করেছি, সেটা হলো চিল্লি পনির নিরামিষ। তোমরা সবাই সবার মতন করো, আমি আমার মতন করে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা তোমরা একটু দেখো, দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। প্রথমে কিছুটা অ্যারারুট নিয়ে নিয়েছি, তার সাথে আমি কিছুটা ময়দাও নিয়েছি। ময়দাটা নিলে ভালো হয়, অ্যারারুট দিয়ে শুধু ভাজলে একটু শক্ত শক্ত হয়, কিন্তু ময়দাটা দিলে না একটু বেশ সফট ও নরম হয়। আর নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ আর চিনি, আর তার সাথে সামান্য ধনেপাতা ছিল সেইটা, আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, সেটা থেকে কিছুটা নিয়ে নিয়েছি, কারণ পরে দিতে হবে। ও আরেকটা কথা, আমি কিন্তু এখনই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে নিলাম, যখন রান্না করব তখন আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো না। তোমরা একটু রান্নাটা দেখো, এবং খেতেও খুব ভালো হয়। তারপরে ওই ব্যাটারটাকে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে তৈরি করে নিলাম। করে নিয়ে এবার পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পনিরগুলো সাথে ব্যাটারটাকে মিক্সড করে নিয়েছি। নিয়ে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা রিফাইন তেলেই হবে, সেই রিফাইন তেল দিলাম। গরম হয়ে যাওয়ার পর এবার একটা একটা করে পনির দিয়ে ভাজা শুরু করলাম। এবার পনিরগুলো খুব লাল বা কড়া করে ভাজবো না, পনিরটা একটু লালও হবে আবার একটু হালকা ভাবও থাকবে, তাতে পনিরটা খেতে খুব ভালো হয় পরে। তা যাই হোক, সব কটা পনির এইভাবে আস্তে আস্তে ভেজে নিয়েছি আমি। তোমার শাহজিরা থেকে শুরু করে যে আরও কিছু দেওয়া হয় সেগুলো আমি কিছু দেইনি, একদম নর্মালভাবে করেছি। তোমরা একবার ঘরে করে খেয়ে দেখতে পারো। তারপর আর তেল নেবো না, ওই তেলের মধ্যেই এলাচটা ফাটিয়ে নিয়েছিলাম, এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে বেশি পরিমাণে টমেটো দিতে হয়, অনেকটাই দিয়েছি, যা টমেটোর দাম। যাই হোক, তারপরে দিয়েছি টমেটোটা যখন বেশ একটু মজে আসবে তখন দিয়ে দেবো ক্যাপসিকাম লঙ্কাটা। একটা লঙ্কা পুরোটাই দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দেবো টমেটো এবং ক্যাপসিকাম লঙ্কাটা দিতে। ওর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা পেস্ট করা যে ছিল সেটা 2-3 চামচ দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি নাড়াবো, মানে কষাতে থাকবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো লবণটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এমনি লঙ্কার গুঁড়ো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি, এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছি। দিয়ে আবার একটুখানি কষিয়ে তারপর দিয়ে দেবো 1 ছিপি ভিনিগার, মানে ভিনিগারের বোতলের যে ছিপিটাতে ওই ছিপিটার 1 ছিপি ভিনিগার দিয়ে দেবো, কারণ আমার ছেলে মেয়ে বেশি টক হলে খাবে না। তারপর দিয়ে দিয়েছি 1 ঢাকনি তোমার ওই সোয়া সস। তারপর দেবো চিলি সস 1 বাটি, ছোটো কাচের বাটির 1 বাটি দিয়েছি। তারপরে দিয়েছি টমেটো সস, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ অবধি একটা ভিনিগারের একটা গন্ধ আছে, যতক্ষণ গন্ধটা না যাবে ততক্ষণ কষাতে লাগবে। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, এবং চিনিটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ চিলি পনিরে আমার ছেলে মেয়ে একটু মিষ্টি মিষ্টি না হলে খাবে না, ঝাল মিষ্টি দুটোই সমান লাগে ওদের, তাই দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। তারপরে ওই চিলি বাটি আর টমেটো সসের বাটিটা ধুয়ে কিছুটা জল দেবো, তাছাড়াও এমনিও কিছুটা গরম জল দেবো পরিমাণ মতন। তারপর যখন বেশ কিছুটা ফুটে আসবে তখন ওই যে ব্যাটারটা গুলেছিলাম সেটা ছিল থাকাতে, আমি আর নতুন করে ব্যাটার তৈরি করিনি, ওটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর যখন ফুটে বেশ ঘন হয়ে আসবে তখন পনির ভাজাগুলো সব দিয়ে দেবো। দেওয়ার পর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া দেবো, দিয়ে যখন ফুটে আসবে তখন আমি পনিরটা নামিয়ে ফেলবো। আমি খুব নর্মালভাবে করেছি, একদম সাদাসিধে ঘরোয়াভাবে, যাতে খেয়ে পরে কষ্ট না হয়, এবং আমাদের সবার ঘরেই বয়স্ক মানুষরা থাকেন যাতে তারাও খেতে পারেন। এরমভাবেই আমি চিলি পনিরটা করি, কারণ তাদেরও তো ইচ্ছা করে একটু খেতে। তো যাই হোক, পনিরটা ফুটে গেছে, এবার নামিয়ে ফেলবো। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ পরে ঠান্ডা যত হবে তত শুকিয়ে যাবে। আর যদি কারো ডায়াবেটিস থাকে কিছু, তাহলে চিনিটা দিও না, চিনিটা কম দিয়ে করো, বা পরিমাণ মতন দিও, যাতে কোনো অসুবিধা না হয়। এই দেখো চিলি পনির রেডি, নিরামিষ চিলি পনির।